নাম শুনেছেন কিনা আপনারা? ইশারের নামাজ আদায় করে পিছনে গেছেন, রাত্রিবেলায় স্বপ্ন দেখে দুইজন ফেরেশতা আমার দুইটা ডানা ধরে কোথায় যেন নিয়ে যাইতেছে। যাইতে 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 যাই দেখি বিশাল একটা জান্নাত দেখা যায়। ওই জান্নাতের গেটের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো। আমি জান্নাতের গেটের সামনে দাঁড়ায় দেখি রে, আমার গ্রামের একজন গরিব কামার সারাদিন মানুষের লোহা পিটায়, ওই কামারটা আমার আগে আগে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ শেষ করে সকালবেলা ওই কামারের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। কামারকে ডাকতে বলে, কামার রে, বাড়িতে আসুনি, আয় আমার পাশে আয়। কামারটা দরজা খুলে দেখে এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আমার কামারের বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। কামার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আপনার মতো এত বড় আলেম, এত বড় বুজুর্গ, আমি সামান্য কামারের বাড়িতে আসছেন সকালবেলা, কারণ কি? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও কামার, সত্যি করে বলবি নি তুমি এমন কি আমল করো? আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি রে, আমার আগে আগে তুমি আল্লাহর জান্নাতে ঢুকতেছ। এই কথা শুনে কামার কান দিয়ে বলে, হুজুর, আপনি জানেন গো আমি গরিব মানুষ, সারাদিন মানুষের বাড়িতে লোহা পিঠা খাই, এমন কোন আমল আমি কামার করতে পারি না রে। তবে একটা আমল আমি কামার সব সময় করি। কি আমল তুমি করো? কামার ডাক দিয়ে বলেন, আমি দোকানের মধ্যে যখন মানুষের লোহা পিটাই, মানুষের কাজ করি, কাজ করতে করতে যখন মসজিদ থেকে যখন আজান হয়ে যায়, আমি কামার আর লোহার মধ্যে বাড়ি মারি না রে, আমার মাওলা পাকের স্মরণে ওযু করে যায় নামাজটা বিছায়া আমার মাওলা পাককে সিজদা শুরু করে দেয়। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি জড়ায়া কামারকে বুকের মধ্যে নিয়ে ডাকতে বলে, কামার রে, আমার বুকে আয় রে। কামার, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি তুমি আমার আগে আগে আল্লাহর জান্নাতে ঢুকতেছ, আর এটা এই কারণে গরিব মানুষ, গরিব হওয়ার পরেও, ব্যস্ততার মধ্যে থাকার পরেও 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে আদায় করার কারণে আল্লাহ তোমাকে আমার আগেই জান্নাতের মধ্যে ঢুকাইছে। একজন কামার যদি নামাজ পড়ে যদি আল্লাহর জান্নাত পেতে পারে, বলেন তো আমরা নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পেতে পারি কিনা? নামাজ পড়বেন ইনশাআল্লাহ।